চৈত্রে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস দশা, উত্তরবঙ্গে ঝড় ও শিলাবৃষ্টি, লণ্ডভণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত অন্ততপক্ষে 2, জখম বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড় ও সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। ঝড়ে গাছ চাপা পড়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার অনিমা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। রবিবার দুপুরে ঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে সংশ্লিষ্ট ব্লকের ব্যাংকান্দি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঝড়ের তাণ্ডবে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির চালও উড়ে গেছে বলে খবর মিলেছে। এদিকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় বাহিনীর শিবিরের একাংশ। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গত 1 মার্চ থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রাবাসে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের ব্যবহারের জন্য অস্থায়ী কিছু টিনের ঘর তৈরি করে দিয়েছে প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ঘর। ব্যবহারের জন্য রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আহতের সংখ্যা 100 ছাড়ালো। এদের মধ্যে 60 জন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি। বাকিদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের দেখতে প্রচার বন্ধ রেখে হাসপাতালে ছুটে এলেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। খুব ভয়াবহ অবস্থা। এতগুলো মানুষের ওরা সবাই আহত হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাছে যেটা খবর, মারা গেছে আর অনেকে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে। বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম, তিনিও আঘাত পেয়েছেন। আর এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয়। আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা দুর্নীতি আছেন বা ইয়েদের, আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন, যাতে সবার পরিষেবা, চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায়। বলছি এমসিসি লাগু আছে, তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদবির করবেন? এটা তো আমি বলতে পারবো না, যেহেতু এমসিসি লাগু আছে। গভর্নমেন্ট রিলিফ যাতে পায়, কিন্তু আমরা আধিকারিকদের বলবো, ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত অবস্থার মধ্যে পড়েছে, তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দেবে। বার্নিশ ওয়াশ আউট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশ আউট হয়েছে। আমি ওখানেই এখন যাচ্ছি। আপনি কি এলাকায় যাবেন? হ্যাঁ, এলাকায় যাচ্ছি এখন। ময়নাগুড়ি হাসপাতালে যাবো। ওখানে অনেক বেশি এখনো পর্যন্ত কতজন মারা গেছে বলে জানতে পেরেছেন? আমি 2 জন মারা গেছে জানতে পারলাম। বাকি অনেক এখানে এখনই ব্রড ডেথ একজনের। স্যাড নিউজ। খুব ভয়াবহ অবস্থা। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি, তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে দিতে পারে। ঝড় বেশি সময় ধরে স্থায়ী ছিল না। মাত্র কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর। উত্তরবঙ্গে আজ আবহাওয়া দপ্তর সূত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের দিকে ওঠা কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির একাধিক এলাকা। প্রসঙ্গত, আইএমডি অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি পড়লেও গরম কিন্তু কমবে না, গুমোট ভাব বজায় থাকবে।